আজকের দিনে ইংরেজি বলাটা খুব জরুরি। ফ্লুয়েন্টলি ইংলিশ না বলতে পারলে আপনার কেরিয়ার এফেক্ট হতে পারে। অনেকেই আছেন যারা অনেক চেষ্টা করেও ইংরেজি বলতে পারেন না, তাই ব্যর্থ হয়ে ইংরেজি শেখা ছেড়ে দেন এবং মনে করেন ইংরেজি কঠিন। আসলে কিন্তু তা নয়। ইংরেজি শেখার একটি পদ্ধতি আছে এবং ইংরেজি বলতে গেলে আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। তার সাথে নানা ধরনের ইংরেজি শিখতে হবে। প্রথম দিকে যেগুলি আপনার কাছে সহজ বলে মনে হবে সেই ধরনের ইংরেজিগুলি শেখা উচিত, যার ফলে আপনি দ্রুত ইংরেজি শিখতে পারবেন। তার সাথে আপনাকে সব সময় মাথায় রাখতে হবে যে ধরনের ইংরেজিগুলি সব সময় প্রয়োজন হয় আমাদের প্রতিদিনের জীবনে, সেই সব ইংরেজিগুলি শেখা উচিত। তাহলে চলুন শুরু করা যাক আজকের লেসন। আমরা সৌভাগ্য কামনা করছি। সৌভাগ্য ইংরেজি হলো গুড লাক। তো এই বাক্যটির ইংরেজি হবে আই উইশ ইউ লাক অর আই উইশ ইউ গুড লাক। আই উইশ ইউ গুড লাক। সে কি গিয়েছিল? ডিড হি গো? ডিড হি গো? এটা পাস্ট টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নসূচক বাক্য, তাই ডিডকে ব্যবহার করা হলো বাক্যটিকে তৈরি করতে। আমি কি এটা করি? ডু আই ডু ইট? ডু আই ডু ইট? এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু প্রেজেন্ট টেন্স, তাই ডু দিয়ে বাক্যটি তৈরি হবে। আমরা অবশ্যই আসব। উই উইল সিওরলি কাম। উই উইল সিওরলি কাম অর উই উইল ডেফিনেটলি কাম। উই উইল ডেফিনেটলি কাম। অবশ্যই ইংরেজি অর্থে আমরা সিওরলি বা ডেফিনেটলিকে ব্যবহার করতে পারি। সে সত্যিই সুন্দর। সত্যিই ইংরেজি রিয়েলি। সি ইজ রিয়েলি প্রিটি। সি ইজ রিয়েলি প্রিটি। এটা একান্তই তোমার ব্যাপার। ইটস আপ টু ইউ। ইটস আপ টু ইউ। এখন প্রায় সন্ধ্যা। প্রায় ইংরেজি অলমোস্ট। তো বাক্যটির ইংরেজি হবে ইট ইজ অলমোস্ট ইভিনিং। ইট ইজ অলমোস্ট ইভিনিং। বুঝেছি। এর ইংরেজি গট ইট। গট ইট। কিছু হয়েছে? ইজ এনিথিং ডান? ইজ এনিথিং ডান? এটা এখানে দাও। গিভ দিস হিয়ার। গিভ দিস হিয়ার। তিনি এখনো আমার সাথে আছেন। হি ইজ অলসো উইথ মি নাও। হি ইজ অলসো উইথ মি নাও। বইগুলি প্যাক করো। প্যাক দ্য বুকস আপ। প্যাক দ্য বুকস আপ। যাই হোক না কেন শুরু করো। যাই হোক না কেন এর ইংরেজি হোয়াট এভার। তাহলে বাক্যটির ইংরেজি হবে হোয়াট এভার জাস্ট স্টার্ট। হোয়াট এভার জাস্ট স্টার্ট। এটি আজকের জন্য যথেষ্ট। দ্যাটস এনাফ ফর টুডে। দ্যাটস এনাফ ফর টুডে। যথেষ্ট ইংরাজি হলো এনাফ। গেল না বা যায়নি এর ইংরেজি ডিডন্ট গো। ডিডন্ট গো। আমি সর্বান্তকরণে সমর্থন করছি। সর্বান্তকরণে এই শব্দটির ইংরেজি হলো হোল হার্টেডলি। হোল হার্টেডলি। বা এটার মানে আমরা আন্তরিকভাবেও বলতে পারি। তাহলে বাক্যটির ইংরেজি হবে আই সাপোর্ট হোল হার্টেডলি। আই সাপোর্ট হোল হার্টেডলি। ওটা কি তুমি ছিলে? ওয়াজ দ্যাট ইউ? ওয়াজ দ্যাট ইউ? কোনোভাবেই না। নো ওয়ে। নো ওয়ে। আন্তরিক অভিনন্দন। হার্টিয়েস্ট কংগ্রাচুলেশনস। হার্টিয়েস্ট কংগ্রাচুলেশনস। এখনো পর্যন্ত এটা তোমার কেমন লাগলো? হাউ ডু ইউ লাইক ইট সো ফার? হাউ ডু ইউ লাইক ইট সো ফার? সো ফার মানে এ পর্যন্ত বা এখনো পর্যন্ত। সে কি যাবে? উইল সি গো? উইল সি গো? কার কাছ থেকে? ফ্রম হুম? ফ্রম হুম? সেক্ষেত্রে আমি অপেক্ষা করব। সেক্ষেত্রে এর ইংরেজি ইন দ্যাট কেস। তাহলে বাক্যটির ইংরেজি হবে ইন দ্যাট কেস আই উইল ওয়েট।
ইন দ্যাট কেস আই উইল ওয়েট। এটা কি ঠিক আছে? ইজ ইট অল রাইট? ইজ ইট অল রাইট? আরে তুমি এখনো এখানে আছো? হে ইউ আর স্টিল হিয়ার। হে ইউ আর স্টিল হিয়ার। আমার সাথে এসো। কাম অ্যালং উইথ মি। কাম অ্যালং উইথ মি। অ্যালং মানে সহ বা পাশাপাশি, এই সব অর্থে আমরা অ্যালংকে ব্যবহার করতে পারি। হ্যাঁ হয়ে গেছে। ইয়া ডান। ইয়া ডান। এটা কি আসলেই খারাপ? ইজ ইট রিয়েলি দ্যাট ব্যাড? ইজ ইট রিয়েলি দ্যাট ব্যাড? আমাকে কেমন দেখাচ্ছে? হাউ ডু আই লুক? হাউ ডু আই লুক? সে কিছু করেছে। হি ডিড সামথিং। হি ডিড সামথিং। তুমি দেখতে শয়তানের মতো। শয়তান ইংরেজি হলো ডেভিল। ইউ লুক লাইক এ ডেভিল। ইউ লুক লাইক এ ডেভিল। আমি জানতাম এটা হয়। আই নিউ ইট হ্যাপেন্স। আই নিউ ইট হ্যাপেন্স। আমাকে একটা আভাস দাও। আভাসের ইংরেজি হলো হিন্ট। তাহলে বাক্যটি হবে গিভ মি এ হিন্ট। গিভ মি এ হিন্ট। হ্যাঁ আমি করব, তাতে কি? ইয়েস আই উইল, সো হোয়াট? ইয়েস আই উইল, সো হোয়াট? তাহলে এটা কোথায়? দেন হোয়ার ইজ ইট? দেন হোয়ার ইজ ইট? এটি এত দুর্দান্ত ছিল না। দুর্দান্ত ইংরেজি হলো গ্রেট। ইট ওয়াজ নট অল দ্যাট গ্রেট। ইট ওয়াজ নট অল দ্যাট গ্রেট। আমি সত্যি এটি পছন্দ করি। আই রিয়েলি লাইক দিস। আই রিয়েলি লাইক দিস। কতবার? হাউ মেনি টাইমস? হাউ মেনি টাইমস? আপনি নিশ্চয়ই দেখেছেন। নিশ্চয়ই কথাটির ইংরেজি হলো মাস্ট। তো বাক্যটির ইংরেজি হবে ইউ মাস্ট হ্যাভ সিন। ইউ মাস্ট হ্যাভ সিন। এটা খারাপ হবে। ইট উইল বি ব্যাড। ইট উইল বি ব্যাড। আপনি খুব স্মার্ট অভিনয় করেছেন। ইউ অ্যাক্টেড ভেরি স্মার্টলি। ইউ অ্যাক্টেড ভেরি স্মার্টলি। কত বয়স বা কত পুরানো? এর ইংরেজি হাউ ওল্ড। হাউ ওল্ড? তুমি কি এটা বলনি? ডিডন্ট ইউ সে দ্যাট? ডিডন্ট ইউ সে দ্যাট? এটি কিছুটা বড়। ইটস এ বিট বিগার। ইটস এ বিট বিগার। সব কিছু কি ঠিক আছে? ইজ এভরিথিং ওকে? ইজ এভরিথিং ওকে? আমি কোনো তাড়াহুড়ো করছি না। তাড়াহুড়োর ইংরেজি হলো হারি। তাহলে বাক্যটিকে আমরা এইভাবে ইংরেজি করতে পারি, আই এম নট ইন এ হারি। আই এম নট ইন এ হারি। আমি এটা পাস করেছি। আই পাসড ইট। আই পাসড ইট। তাহলে তুমি কি? সো হোয়াট আর ইউ? সো হোয়াট আর ইউ? আমি তোমার সম্পর্কে উদ্বিগ্ন ছিলাম। সম্পর্কে ইংরেজি হলো অ্যাবাউট এবং উদ্বিগ্ন ইংরেজি হলো কনসার্ন। তাহলে বাক্যটির ইংরেজি হবে আই ওয়াজ কনসার্নড অ্যাবাউট ইউ। আই ওয়াজ কনসার্নড অ্যাবাউট ইউ। নজর রাখুন। কিপ অন দ্য লুক আউট। কিপ অন দ্য লুক আউট। এই যে নিন। হিয়ার ইউ আর। হিয়ার ইউ আর। আমাকে একটা দাও। গিভ মি ওয়ান। গিভ মি ওয়ান। একটা পান খাও। হ্যাভ এ বিটল লিভ। হ্যাভ এ বিটল লিভ। দয়া করে এই পথে। দিস ওয়ে প্লিজ। দিস ওয়ে প্লিজ। আমাকে দেখাও। শো মি। শো মি। দয়া করে যাও। গো প্লিজ। গো প্লিজ।
আমি তা ছেড়ে দিলাম। I let it off. I let it off. সে কি যাচ্ছিল? Was she going? Was she going? হ্যাঁ, কোনো সন্দেহ নেই। Yes, no doubt. Yes, no doubt. কথা বলবে না। Won't speak. Won't speak. Or don't talk. Don't talk. আমি তোমাকে বুঝি। I understand you. I understand you. তারা কখন আসবে আমাকে জানতে দিন। Let me know when they come. Let me know when they come. আপনি সেই চেয়ারে বসুন। You sit on that chair. You sit on that chair. আজ এখানে এই ভিডিওটি শেষ করছি। আশা করি আজকের ক্লাসটি আপনাকে অনেক হেল্প করবে ইংরেজি শিখতে। ইংরেজিতে কথা বলার ইচ্ছে থাকলে আপনাকে অবশ্যই প্রতিদিন অভ্যাস করতে হবে, তবেই আপনি দ্রুত ইংরেজি বলতে শিখবেন। কারণ প্র্যাকটিস ইজ দ্য কি টু সাকসেস। অভ্যাসই হলো সাফল্যের চাবিকাঠি। তার সাথে আপনাকে শিখতে হবে বেসিক কিছু ইংলিশ গ্রামার, যেমন টেন্স, পার্টস অফ স্পিচ, প্রিপোজিশন, মডেল ভার্বস, হেল্পিং ভার্বস ইত্যাদি। কারণ এদের ব্যবহার না জানলে সঠিক ইংরেজি শেখা সম্ভব নয়। অনেকেই এদেরকে শিখতে পারেন না, কারণ তারা মনে করেন ইংরেজি গ্রামার খুব কঠিন। আপনি আমাদের গ্রামার ক্লাসগুলি মন দিয়ে দেখুন, খুব সহজে সমস্ত গ্রামারগুলি শেখানো আছে, যা একবার দেখলেই আপনি শিখে যাবেন। লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।